যাচ্ছি এখন সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে দিয়ে। সময় হচ্ছে বেলা 2:50। ন্যানো দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ফুটেজ নেওয়া যায়, এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। ভার্সেটাইল ক্যামেরা, তবে লিমিটেশনও আছে। এখন আপনি কিভাবে ব্যবহার করবেন আসলে সেটা ডিপেন্ড করতেছে আপনার নিজের উপরে। আপনি চাইলে আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করতেছে। আমি জানি না, আমার ইন্ডি ফিল্টারও মনে হয় সব অন্ধকার হয়ে যাবে। আরে নেতা খেতা রে, কি আর বলবো, বলার আসলে আর কিছু নাই। এমনভাবে রাস্তা পার হইতেছে, এই ফুটপাতেও কাজ করাইতেছে। এই ফুটপাতে তো সারাদিন একটা মানুষ হাঁটাহাঁটি করে না। মাঝখান দেয়া ফাজিলের বাচ্চা, বলার আসলে কিছু ভাষা নাই। হিরক রাজার দেশে বসবাস করতেছি তো বলার আর কি, সবাই যার যে খুশি মতো কাজ করতেছে। সকালে বাম পাশের রাস্তাটা বন্ধ ছিল, এখনও বন্ধ কিনা বলতে পারি না। যদি বন্ধ থাকে তাহলে তো পেরেশানিতে পড়তে হইব। না, বন্ধ না, খোলা আছে। এখানে ND32 কতটা কাভার আপ করবে কে জানে, কারণ এই জায়গাটা একটু অন্ধকার আছে, শেড আছে, ডাইরেক্ট সানলাইটটা এখানে পড়তেছে না। তারপর দেখা যাক 32 ND ফিল্টারটা কীরকমভাবে এখানে সাপোর্ট দেয়। ভিতরে তো ভালোই সংস্কারের কাজ চলতেছে, কতদিন লাগে সংস্কার শেষ করবে কে জানে। 32 ফিল্টার লাগাইলাম আর রোদের তীব্রতাটা একটু কমে গেল, ঘটনাটা কি ঠিক হইল? রাস্তার মধ্যে দাঁড়ায় কি আলাপ আলোচনা করে আমি বুঝি না। ফুটপাথ হচ্ছে হাঁটার জন্য, রাস্তা হচ্ছে গাড়ি ঘোড়া চলাফেরা করার জন্য। এইটিরে ধরে না, কেলে গিয়া বুঝি না। হেলমেট নাই, কোনো কিছু নাই, গাড়ির কাগজপাতিও নাই। খুঁজলে দেখা যায় বুঝে কোনো নেতার 5-4টা গাড়ি নিয়ে আসছে। যাইতে মনে হয় না পারবো, তারপর দেখি যদি চলে যেতে পারি তাহলে তো ভালো। হ্যাঁ, চলে যেতে পারছি। জানি না ND ফিল্টারের ফুটেজ কীরকম আসতেছে। আজকে একদম প্রপার ND ফিল্টারের সেটিং নিয়ে তারপরে রেকর্ডিংটা করতেছি। একদম সব কিছু ম্যানুয়াল মোডে রাখছি, আমি নিজে সব কিছু মানে কন্ট্রোল করার জন্য। কোনো অটো অপশন নাই, সব ম্যানুয়াল। রোদের তীব্রতাটা বেশি থাকলে ভালো হইতো, যদিও ওটা শরীরের জন্য ভালো লাগতো না, কিন্তু তারপরও ফুটেজের জন্য ভালো লাগতো। রোদটা যদি বেশি আসতো তাহলে ফুটেজগুলো একদম আরও ক্রিস্পি এবং ক্লিয়ার আসতো। K 25 FPS রেকর্ডিং হচ্ছে। এই সিগন্যালটা হয়তো বা যেতে পারবো, মনে হয় একটু স্পিড আপ করলে চলে যেতে পারবো। যাক, পার হয়ে গেছে এদিক দিয়ে। এই রাস্তাটা কি কার্পেটিং করছে তাহলে? এই পাশের রাস্তাটাও মনে হয় কার্পেটিং করে দিছে।
জায়গাটা একটা ভালো কাজ করছে, যে বেশি দিন সময় নেয় নাই, কিন্তু তারপরেও রাস্তায় তো যে পরিমাণে গুড়া সুরকি, এগুলো আসলে দেখে শুনে চালাইতে হবে, নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আবার এদিকে কাটছে, ওদিকটা করে এদিকে কাটছে। যাই হোক, তারপর তাড়াতাড়ি করে দিলে ভালো। এই যে এই রাস্তাগুলা বাইকারদের জন্য আসলে খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। হঠাৎ করে যখন এরকম এবড়ো থেবড়ো রাস্তা থাকে, তখন আসলে চিকন চাকার যে বাইকগুলো আছে এগুলো কন্ট্রোলিং অনেক সময় প্রবলেম হতে পারে। এরকম এনভায়রনমেন্টে ND32 কতটুকু ভালো সার্ভিস দিবে বা কতটুকু কালার সার্ভিস দিবে, কোনো আইডিয়া আমার নাই। জাস্ট টেস্ট করতেছি, বিভিন্নভাবে আমি টেস্ট করি। এই জায়গায় আবার রোদের দেখা পাইলাম। যাক, এখানে ফুটেজ ভালো আসবে আশা করি। সূর্যটা একবারে মুখের উপরে না, তাকায় রয়েছি সূর্যের দিকে, দেখি ফুটেজ আসে কিনা। আজকে বাম দিয়ে চলে যাই। ওরে বামে তো জাম আছে মনে হইতেছে, না সোজা যাওয়াই তাহলে বেটার হবে। বামে ভাবছিলাম যে জামু, কিন্তু বামে মনে হয় ছোটোখাটো জাম আছে। তার সাথে সোজা বেইলি রোড গিয়া ওই ভিতর দিয়ে ঢুকে যাওয়ার আমার কাছে মনে হয় বেটার হবে। লাগছে কে আওয়াজ? কেউ কারো কথা শুনে না, আর একজন থুতু মারতেছে না দেখেই। আবার এনে কি এটা কই যায়? দেশটা নষ্ট হয়ে গেছে, পচা গেছে। তেল বাস সামসাগর যন্ত্রণায় দেশটা পচা গেছে। এরপরে 16তে ফুটেজ দিব একটা, ND16। এখন তো ND32 ব্যবহার করতেছি, পরে একটা নিউ ND16।